আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো একদমই নতুন একটি রেসিপি। যে খাবে সেই প্রশংসা করবে এই রেসিপির। এটি ভুনা খিচুড়ি, পোলাও, বিরিয়ানির সাথে খাওয়া যাবে, চাইলে বিকালের নাস্তায়ও রাখতে পারেন। তো চলুন দেখে নিই ঝটপট আজকের আলুর রোস্ট রেসিপি। 4টি আলু নিলাম আস্ত, আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য চেষ্টা করবেন একটু বড় সাইজের আলুগুলো নেওয়ার, তাহলে কিন্তু সুন্দর হবে। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি একটা আলু কি করে কেটে নেব একটু দেখিয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে এভাবে দাগ কেটে গোলাকার করে একটু দাগ দিয়ে নেব। তারপর একটা চামচ দিয়ে কিন্তু ভেতরের অংশটা তুলে ফেলতে পারবো। ছুরি দিয়ে তোলার দরকার নেই, তাহলে আলুটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে করে চামচ দিয়ে কোরানো দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে যাবে ভেতরের অংশটা। তো আমি যেভাবে করে নিচ্ছি দেখে দেখে কিন্তু বুঝে ফেলবেন, খুবই সহজ এই কাজটা করা। এমনভাবে একটু ডিপ করে নিতে হবে যাতে করে ভেতরের অংশে আপনি যেটাই রাখেন না কেন কোনো কিছু রাখা যায়। আর চামচ দিয়ে করলে খুবই সহজে কিন্তু উঠে যাবে। এটা হচ্ছে হাতের কাছে। নারকেল যেভাবে আমরা কুড়িয়ে নিই, আস্তে আস্তে করে কুড়িয়ে নিলেই হবে। অল্প সময়ে কিন্তু এই কাজটা করা যায়। নতুন এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, মুখে লেগে থাকবে, যে খাবে সেই প্রশংসা করবে। এত মজার এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন, এটাই শুধু রিকোয়েস্ট থাকবে। হয়ে গেল একটা, বাকি সবগুলো একই প্রসেসে করে নিচ্ছি। ভেতরে অনেকটা জায়গা তৈরি হয়েছে। একে একে সবগুলো করার পর এবার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, না হয় কিন্তু কালচে কালার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ধোয়ার পর যখন দেখব কালচে ভাবটা চলে গেছে, তখনই আমি এর মধ্যে একটু লবণ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি করে 4টা আলুর ভেতরেই। দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। এই আলুগুলা মোমের মতো নরম হবে, খেতে যে কি মজা সেটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এভাবে করে একটু ভালোভাবে লবণ আর মরিচটাকে লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাজটা হয়ে গেলে এবার চলে যাব কিচেনে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার একে একে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। চুলার হিট থাকবে এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে। অল্প হিটে আলুগুলোকে আমি ভেজে নিব। সামান্য একটু উপরের সাইডে লবণ দিয়ে দিচ্ছি। 2-1 বার উল্টালেই কিন্তু আলুটা অনেকটা নরম হয়ে যাবে। আলু ভাজার পর সুন্দর একটা ফ্লেভার আসবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমি ডিম। 4টা ডিম আগে থেকে আমি বাটিতে নিয়ে নিয়েছি। 4টার মধ্যে 4টা ডিম দিয়ে দিলাম। সামান্য পরিমাণ করে ডিমের জন্য লবণ দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে কিন্তু ডিমটা সুন্দর ভাজা হয়ে যাবে এই আলুর ভেতরেই। এই তো, এবার আমি এই আলুগুলো উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে ডিম আলু। চাইলে এই পর্যায়েও কিন্তু আপনারা খেতে পারেন, তবে আরও বেশি মজা করার জন্য এবার রোস্ট রান্না করে নেব। দিয়ে দিচ্ছি আরও 2-3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, 2টা এলাচ দানা, দারুচিনি ছোটো ছোটো 1/2 ইঞ্চি করে 2টি ফালি, একটা তেজপাতা, 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ বাটা আর কি। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম তেলে। এবার এর মধ্যে দিয়ে দিব আদা পেস্ট, রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ করে করে। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কাঠবাদাম বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজের সাথে বাদাম বাটা আর আদা রসুন বাটাটা একটু ভেজে নেব সুন্দর ফ্লেভারের জন্য। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, রোস্টের মশলা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ,
রোস্টের মশলা না দিয়ে চাইলে কিন্তু আপনারা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়াও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টক দই। একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিব 4টা কাঁচামরিচ। টমেটো সস দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম। এবার দিব এর মধ্যে 1 কাপের চেয়েও একটু বেশি দুধ। এই দুধটা গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি টেস্ট বেশি আসার জন্য। চাইলে কিন্তু গরুর দুধ বা যে কোনো লিকুইড দুধ দিতে পারেন, তবে সেক্ষেত্রে দুধটা জাল করা দুধ দিবেন। দিয়ে দিচ্ছি আলু। উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি সুন্দর ফ্লেভারের জন্য। একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে। এটার ঝোলটাই বেশি মজা হবে। চাইলে কিন্তু এমনিতেও আপনারা বিকালের নাস্তায় খেতে পারেন। এই ডিম আলুর রোস্ট বা ভুনা খিচুড়ি পোলাওয়ের সাথেও খেতে পারেন, সাদা ভাতের সাথেও খেতে পারেন। রান্না কিন্তু হয়ে গেছে। সুস্বাদু এই রান্নার খুব সুন্দর ফ্লেভার। আলুর রোস্ট অসম্ভব মজার। তো আপনারা ঘরে যদি আলু থাকে তৈরি করবেন। বাচ্চারা যেমন পছন্দ করবে নিজেরাও পছন্দ করবেন। আর অতিথি আপ্যায়নও রাখতে পারেন আপনাদের খাবারের টেবিলে। দেখবেন প্রশংসা না করে ছাড়বেই না। ঠিক এমন রেসিপিটাই তৈরি করলাম। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে লিখে জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এই তো। আর আমি এমনিতেই কিন্তু খেয়ে নিব। যেতে যেতে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। এত বেশি সফট হয়েছে এমনিতেই খেয়ে ফেলা যায়। মুখে স্বাদটা লেগেই থাকে। বারবারই বলছি। আজকের মতো তাহলে বিদায়। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।